নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ঝাল মিষ্টি। আজ আমি বানাবো একদম দোকানের মতো মুচমুচে কম সময়ে কম তেলে ডালপুরি। তার জন্য এখানে আমি ছোলার ডালটাকে 3-4 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডালটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি, আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চ পরিমাণ আদা টুকরো করে দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। আমার পেস্টটা বানানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ গোটা জিরে, আর নিচ্ছি 2টো শুকনো লঙ্কা। জিরে আর শুকনো লঙ্কাকে শুকনো কড়াই ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে গুঁড়ো করে রেখে দেবো। তারপর ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল, তার মধ্যে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হিং। এবার আমি যেই ছোলার ডালটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। তারপরে মিক্সিং জার ধুয়ে অল্প পরিমাণে জল আমি এখানে দিয়ে দিলাম। তারপরে ভালো করে নাড়াচাড়া করে 4 মিনিট এইভাবে আমি মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি এখানে চিনিটা একটু বেশি পরিমাণে দিলাম। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম মতো এখানে চিনি ব্যবহার করবেন। এইভাবে যতক্ষণ না কড়াই থেকে পুরটা ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে পুরটা ভালো করে মিশিয়ে নিয়েছি। পুরটাও খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এখানে যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে পুরটা মিশিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি 3 কাপ পরিমাণ ময়দা, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ আর 2 চামচ পরিমাণ সাদা তেল। এবার লবণ আর সাদা তেলটা ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। ডোটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। 10 মিনিট পর ঢাকা খুলে আবারও একটু হাতের সাহায্যে দলে নিয়ে এখান থেকে আমি কিছু লেচি কেটে নেব। এবার আমি সব লেচিগুলো ভালো করে পাকিয়ে নেব। ভালো করে আমার লেচিগুলো পাকানো হয়ে গেছে। এবার একটা লেচিকে নিয়ে আমি বাটির মতো শেপ দিয়ে ভালো করে ভেতরে পুর দিয়ে মোমো যেরকম করে মুড়া হয় সেরকম করে মোমোর মতো করে মুড়ে নিতে হবে। এবার আমি বেলে নিচ্ছি। আমি এখানে সাদা তেল ব্যবহার করেই বেলছি, আপনারা চাইলে ময়দা দিয়েও বেলে নিতে পারেন। ভালোভাবে পুর দিয়ে মুড়লে কিন্তু পুর একটুকুনো বেরিয়ে আসবে না। এইভাবে আরও একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এবার আমি এই লেচিটা ভালো করে বেলে নিচ্ছি। এইভাবে আমি সব ডালপুরিগুলো বেলে নেব। আমার সব ডালপুরিগুলো ভালো করে বেলা হয়ে গেছে। এবার আমি এগুলো ভেজে নেব। আমি ভাজবার জন্য এখানে তাওয়া ব্যবহার করেছি, আপনারা চাইলে ডুবো তেলের মধ্যেও ভেজে নিতে পারেন। আমি 2 দিকটা আগে ভালো করে সেঁকে নিয়ে তারপরে তেল দিয়ে ভেজে নেব। সাধারণত পরোটা যেইভাবে ভাজা হয় সেইভাবে ভেজে নিতে হবে। এইভাবে ভাজলে তেলও কম লাগে আর খুব সুন্দর মুচমুচে হয়। কোনো দিক থেকে মনে হয় না যে এটা কম তেলে ভাজা। যারা তেল বেশি পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন। কোনো অংশে ডুবো তেলে ভাজার থেকে কম হয় না। আমি আপনাদেরকে আবারও একটা ডালপুরি ভেজে দেখাচ্ছি। ঠিক একইভাবে দুদিকটা আগে ভালো করে সেঁকে নিয়ে তেল দিয়ে ভেজে নেব। আমি যেভাবে ডালপুরিটা বানালাম সেইভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। দেখুন আমার দুটো ডালপুরি কিন্তু দুদিক থেকে সুন্দরভাবে ফুলেছে। এইভাবে আমি সব ডালপুরিগুলো ভেজে নেব। আমার ডালপুরিগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ডালপুরি অর্ধেকটা ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ডালপুরির ভেতরটা কিন্তু পুরে ঠাসা
আর আমার একটা ডালপুরির পুরো কিন্তু বাইরে ফেটে বেরিয়ে আসেনি। বন্ধুরা, আজকের এই রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।